বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এবং একই সঙ্গে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। যদি আপনি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাহলে আপনার জন্য বলি, আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমের মূল উদ্দেশ্য হল বাইবেলের সত্য গভীরভাবে উপলব্ধি করা এবং আমাদের জীবনে সেই সত্যের বাস্তব ও সফল প্রয়োগ করা। আমরা এখন বাইবেলের দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক থেকে ঈশ্বরের দাস মোশির জীবন অধ্যয়ন করছি। মোশির জীবনের দ্বিতীয় 40 বছর বা দ্বিতীয় পর্যায়ের শেষে তিনি একটি বিশেষ অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি একদিন যখন প্রান্তরে মেষপাল চড়াচ্ছিলেন, তখন একটি ঝোপে আগুন জ্বলতে দেখলেন। কিন্তু যদিও ঝোপটিতে আগুন জ্বলছিল, কিন্তু তা পুড়ে যাচ্ছিল না। তিনি কৌতূহলবশে তা দেখতে সেই ঝোপের নিকটবর্তী হলেন। যাত্রা পুস্তকের 3 অধ্যায় প্রথম 12 পদে এই বিষয়ে বিবরণ দেওয়া আছে। মোশিকে 40 বছর যাবৎ ঈশ্বর সেই প্রান্তরে যে শিক্ষা দিচ্ছিলেন, ইহা ছিল তার শেষ দিন। সেই জ্বলন্ত ঝোপের মাধ্যমে ঈশ্বর তাকে বলেছিলেন, মোশি, তুমি সকল সমস্যা সম্পর্কে অবহিত আছো এবং তা প্রশংসার যোগ্য। অনেকেরই সমস্যা সম্পর্কে কোনো ধারণা থাকে না। যতক্ষণ না আমরা সত্যি করে সমস্যায় জর্জরিত কোনো ব্যক্তির সংস্পর্শে আসি, আমরা কখনোই তাদের সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারি না। কারণ সমস্যা অনুভব না করলে সে বিষয়ে ধারণা করা সম্ভব নয়। সেই জন্যেই অনেকেরই সমস্যা সম্পর্কে কোনো ধারণাই নেই। এবং ঈশ্বর মোশিকে বলেছিলেন, মোশি, তুমি সমস্যা দেখেছ এবং তা প্রশংসনীয়, তুমি তা অনুভব করেছ এবং তা মহান। তুমি কিছু করতে চাও, তা খুবই ভালো। কিন্তু মোশি, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ইহা এমন নয় যে তুমি দেখেছ বা তুমি অনুভব করেছ বা তুমি কিছু করতে চাও, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি সেই সমস্যা দেখেছি এবং আমি তাদের কষ্ট অনুভব করেছি এবং সেই বিষয়ে আমি কিছু করতে চাই। এই কথা শুনে আমাদের মনে হতেই পারে যে মোশি হয়তো বলেছিলেন, ভালোই হলো, আমি তাহলে আমার মেষপাল চড়াতে ফিরে যাই। কিন্তু তখন ঈশ্বর তাকে বলেছিলেন, এখন আইসো, আমি তোমাকে ফৌরনের নিকটে প্রেরণ করি। তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। মোশি উত্তর করে বলেছিলেন, আমি কে? কেন আপনি আমাকে মনোনীত করছেন? ইহাই হল মোশির জীবনের দ্বিতীয় পর্যায়ের, অর্থাৎ সেই 40 বছরের শেষ সময়, এবং ঈশ্বর তাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছেন। মোশির জীবনের প্রথম 40 বছরে ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি একজন অতি নগণ্য ব্যক্তি। কিন্তু তার জীবনের দ্বিতীয় 40 বছরে ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। এখন আমরা প্রায় সকলেই জানি যে মোশির জীবনের তৃতীয় পর্যায় বা তৃতীয় 40 বছরে ঈশ্বর তাকে যে শিক্ষা দিয়েছিলেন, তাহাই হল যাত্রা পুস্তকের সেই চিত্তাকর্ষক কাহিনী। ঈশ্বরের একজন ভক্ত দাসের কথা অনুযায়ী এখানে ঈশ্বর মোশিকে শিখাতে চেয়েছিলেন যে তিনি সেই বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করেন যে নিজেকে নগণ্য রূপে স্বীকার করে। আমরা ইহাকে নম্রতা বা বিনয় বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এই নম্রতা বা বিনয় কি তা ব্যাখ্যা করা খুবই শক্ত। এই নম্রতা বা বিনয় বিষয়ে আমরা বলতে পারি যে ইহা হলো সেই বিষয় যা ঈশ্বর মোশির মধ্যে উৎপন্ন করতে চেয়েছিলেন, যেন মোশি তার লোকেদের উদ্ধার করতে পারেন। এই একই জিনিস আমরা আরেকটু অন্যরকম ভাবে বলতে পারি যে সেই ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে এবং ফৌরনের হাত থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর মোশিকে এই শিক্ষা দিয়েছিলেন যে মোশি, তুমি একজন অতি নগণ্য ব্যক্তি, কারণ যতক্ষণ না তুমি নিজেকে নগণ্য মনে করছো, তুমি একজন বিশিষ্ট ব্যক্তি হতে পারবে না। তারপর আমি তোমাকে দেখাবো যে আমি সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করি যারা নিজেদের নগণ্য বলে স্বীকার করে। আপনি কি কখনো এই বিষয়ে আশ্চর্য বোধ করেছেন যে মোশি কেন জিজ্ঞাসা করেছিলেন আমি কে? এই বিষয়ে একটু চিন্তা করুন। মোশি কে ছিলেন? যদি এই পরিস্থিতিতে সেই লোকেদের উদ্ধার করতে কাউকে পাঠানোর দায়িত্ব আপনাকে দেওয়া হতো, আপনি কি মোশিকে উদ্ধারকর্তা রূপে পাঠাতে পারতেন? প্রথমত
আমরা জানি তিনি একজন খুনি ছিলেন। আপনি কি একজন খুনিকে, বিশেষত যেখানে তাকে জনসাধারণ শত্রু মনে করা হতো, সেই মিশর দেশে পাঠাতে পারতেন? ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে ঈশ্বর 3 জন খুনিকে তার কাজের জন্য ব্যবহার করেছিলেন। সাধু পৌল একজন খুনি ছিলেন, রাজা দাউদ একজন খুনি ছিলেন এবং মসিও একজন খুনি ছিলেন, কিন্তু তবুও ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন। আপনি কি কোনো খুনিকে মনোনীত করতে পারতেন? আমরা সকলেই জানি যে মসিহ একজন ইব্রিয় ছিলেন। আমরা আদি পুস্তকে দেখেছি যে মিস্রীয়রা ইব্রিয়দের সংস্পর্শে থাকা পছন্দ করত না, এমনকি তাদের সঙ্গে খেতে পর্যন্ত বসত না। এমন অবস্থায় একজন ইব্রিয়কে পাঠানো কি ঠিক ছিল? আদি পুস্তকে আমরা আরও একটি বিষয় দেখেছি যে মিস্রীয়রা ইব্রিয়দের থেকে মেষপালকদের আরও বেশি ঘৃণা করত। তারা গরুকে পুজো করত, কিন্তু মেষ এবং মেষপালকদের ঘৃণা করত। তাই ঈশ্বর মসিকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার হাতে ওটা কি? মসি উত্তর দিয়েছিলেন, মেষপালকের যষ্টি। এবং ঈশ্বর তাকে বলেছিলেন, ইহা সর্বদা ফোরনের সামনে রেখো, কারণ ইহা তাকে প্রকৃতই ক্রোধান্বিত করে তুলবে। তাকে জানতে দাও যে তুমি একজন মেষপালক। সুতরাং মসি একজন ইব্রিয় ছিলেন, একজন খুনি ছিলেন, তিনি একজন মেষপালক ছিলেন এবং তিনি একজন অকৃতজ্ঞ দত্তক পুত্র ছিলেন, যিনি প্রায় 40 বছর সেই ফোরনের রাজপ্রাসাদে ছিলেন এবং কৃতজ্ঞতা স্বরূপ ফোরনের একজন রাজকর্মচারীকে হত্যা করেছিলেন। তিনি প্রকৃতই সেই উদ্ধারকর্তা হবার যোগ্য ছিলেন? এক অর্থে হয়তো প্রত্যেকেই বলবে না, তিনি যোগ্য ছিলেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সঠিক ব্যক্তির নির্বাচনই কোনো নেতাকে সফল বা ব্যর্থ নেতায় পরিণত করে। অনেক নেতাই নিজেদের ব্যর্থ রূপে প্রতিপন্ন করেছেন, কারণ তাদের সঠিক ব্যক্তি নির্বাচন করার দক্ষতা ছিল না। কোনো নেতা যখন তার কার্যোদ্ধারের জন্য কোনো ব্যক্তির খোঁজ করেন, তিনি সর্বদা সবথেকে যোগ্য এবং শিক্ষিত ব্যক্তির খোঁজ করেন। বাইবেলে আমরা দেখি ঈশ্বর তার লোকেদের মিশর দেশের বন্দিত্বের থেকে উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য মসির মতো একজনকে মনোনীত করেছেন, যিনি এই কাজের পক্ষে সম্পূর্ণ অযোগ্য ছিলেন। যদি কোনো ব্যক্তি প্রকৃতই বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের কাজের জন্য নিতান্তই অযোগ্য, অর্থাৎ এই কাজের জন্য তার নিজের কোনো যোগ্যতা নেই, তাহলে ঈশ্বর সেই ব্যক্তিকেই তার সেই মহান উদ্ধার কার্যের জন্য ব্যবহার করে থাকেন। আপনি মসির জীবনে ঈশ্বরের ডাক এবং তার প্রতি অর্পিত দায়িত্বভারের মধ্যে দিয়ে এই বিষয়টিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। যদি আপনি আজকে ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হতে চান, যদি আপনি আপনার কোনো বন্ধু বা পরিচিত জনকে পাপের শৃঙ্খল থেকে উদ্ধার করতে চান, বা যারা এখনো পাপের দাসত্ব করছে তাদের উদ্ধারের মাধ্যম হতে চান, তাহলে কখনোই ভুলবেন না যে আমরা আমাদের যোগ্যতায় কাউকে উদ্ধার করতে পারি না, অর্থাৎ আমরা কাউকে উদ্ধার করতে পারি না, কিন্তু ঈশ্বর পারেন। একজন প্রচারক বাইবেল শিক্ষার সময় একবার তার শ্রোতাদের বলেছিলেন, যদি আপনাদের মধ্যে কেউ কোনো ব্যক্তিতে যীশুখ্রিস্টের কাছে নিয়ে আসতে চান বা তাকে সেই পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করতে উৎসাহিত করেন, তাহলে একটা বিষয় কখনো ভুলবেন না যে পবিত্র আত্মার সাহায্য ব্যতী রেখে এই কাজ সম্পূর্ণ অসম্ভব। একমাত্র ঈশ্বরের পক্ষেই ইহা সম্ভব। যদি ঈশ্বর আপনাকে একজন উদ্ধারকর্তা রূপে মনোনীত করে থাকেন, যেমন তিনি তার দাস মসিকে করেছিলেন, তাহলে অবশ্যই তিনি আপনাকে নতনম্র হতে শিক্ষা দেবেন। এই নতনম্র হওয়া বলতে আমরা কি বুঝি? বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়েই আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদেরকে বুঝতে হবে ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তার মনোনীত লোকেদের মাধ্যমে তার ক্ষমতার বলে তার উদ্দেশ্য পূরণ করে থাকেন। নতুন নিয়মে যীশুখ্রিস্ট এই বিষয়ে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন, যখন তিনি তার শিষ্যদের একটি বাগানে নিয়ে গেছিলেন। সেখানে তিনি একটি দ্রাক্ষালতার শাখা যাতে ফল ভর্তি ছিল তার দিকে শিষ্যদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। তারপর তিনি এই মহান শিক্ষা দিয়েছিলেন। তিনি শেষবারের মতো নিস্তার পর্ব উদযাপনের উদ্দেশ্যে শিষ্যদের সঙ্গে সেই উপরের কুঠুরিতে সমবেত হয়েছিলেন। সেখানে তিনি শিষ্যদের এই শিক্ষাই দিয়েছিলেন যে ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তার মনোনীত লোকেদের মাধ্যমে তার নিজস্ব ক্ষমতার বলে তার উদ্দেশ্য পূরণ করে থাকেন। তিনি তাদেরকে আরও বলেছিলেন, তোমরা এ যাবৎ আমার কার্য সকল দেখো এবং আমার কথা শুনে আশ্চর্য বোধ করতে। এখন আমি তোমাদিগকে আমার কার্য সকল এবং বাক্য বিষয়ে কিছু বলবো। আমার কার্য সকল এবং বাক্য আমার সঙ্গে পিতার সম্পর্ক প্রকাশ করে। আমি এবং পিতা আমরা এক, এবং সমস্ত কার্য সকল যা আমি করি এবং সমস্ত কিছু যা আমি বলি, সেই সমস্ত কিছুই আমরা যে এক তা প্রকাশ করে। এই কথা বলার পরে তিনি আবার তাদেরকে বললেন, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, এবং যখন আমি চলে যাব তখন পবিত্র আত্মা তোমাদের মধ্যে নেমে আসবেন। যখন সেই পবিত্র আত্মা তোমাদের মধ্যে নেমে আসবেন, তোমরা যদি সেই পবিত্র আত্মার সাথে এক হতে পারো, যেমন আমি এবং আমার পিতা এক, তাহলে সেই পবিত্র আত্মা তোমাদেরকে আমার কার্য সকল করতে এবং আমার বাক্য সকল প্রচার করতে সাহায্য করবেন।
সংক্ষেপে যীশু খ্রিস্ট তার শিষ্যদের যা বলেছিলেন তা এইভাবে বলা যায় যে তিনি বলেছিলেন, ঈশ্বরের বাক্য সকল আমার মাধ্যমে এই পৃথিবীতে সাধিত হয়েছে এবং ঈশ্বরের বাক্য সকল আমার মাধ্যমেই প্রচারিত হয়েছে, কারণ আমি এবং পিতা আমরা এক। যদি তোমরা পবিত্র আত্মার সহিত এক হও, তাহলে তোমাদের মাধ্যমেও কার্য সকল সাধিত হবে এবং আমার বাক্য সকল প্রচারিত হবে। তাদেরকে এই শিক্ষা দেওয়ার পরে তিনি একটি দ্রাক্ষালতা, যার অনেকগুলি ফলে পরিপূর্ণ শাখা ছিল, শিষ্যদের দেখিয়ে বলেছিলেন, তোমরা দেখো এই শাখাগুলি কিভাবে ওই দ্রাক্ষালতার সহিত যুক্ত। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং তোমরা শাখা। এই দৃষ্টান্তের মাধ্যমে তিনি দুটি জিনিস বলতে চেয়েছিলেন। প্রথমত, তিনি বলতে চেয়েছিলেন, আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, এবং দ্বিতীয়ত তিনি ইহাও বলতে চেয়েছিলেন যে তোমাদিগকে ছাড়া আমিও কিছু করতে পারি না। আমরা দেখেছি যে সেই দ্রাক্ষালতায় ফল ধরেনি, কিন্তু তার শাখাগুলিতে ফল পরিপূর্ণ ছিল। এই দৃষ্টান্তটিতে যীশুখ্রিস্টকে আমরা দ্রাক্ষালতা রূপে তার শাখাগুলির অন্বেষণরত অবস্থায় দেখতে পাই। যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরকেও এই একই রূপে দেখতে পাই। এখানে ঈশ্বরও একটি দ্রাক্ষালতা, যিনি তার শাখা প্রশাখার অন্বেষণ করছেন। ঈশ্বর কোনো মাধ্যম ছাড়া কখনো কাজ করেন না, সেই জন্য তিনি মাধ্যম রূপে তার দাস মসিকে মনোনীত করেছিলেন। কিন্তু যখন তিনি মসিকে তার মনোনীত ব্যক্তিরূপে স্থির করলেন, তাকে ডাকলেন এবং তার উপর সে বিশেষ দায়িত্বভার অর্পণ করলেন, তখন একটা বিশেষ বিষয়ে তিনি মসিকে বিশ্বাস করাতে চাইলেন। তিনি তাকে বোঝাতে চাইলেন যে মসি, তুমি হচ্ছ একজন অতি নগণ্য ব্যক্তি। তুমি সেই ব্যক্তি নও যে এই বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবে। যখন তুমি এই বিশেষ বিষয়টি উপলব্ধি করতে পারবে, তখন তুমি সেই বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হবে যাকে আমি আমার কাজের জন্য ব্যবহার করব। তুমি সেই বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হবে যার মধ্যে দিয়ে আমি কাজ করব, এবং তুমি সেই বিশেষ বিষয়টি উপলব্ধি করবে যে আমি সেই বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করি যে নিজেকে অতি তুচ্ছ জ্ঞান করার শিক্ষা লাভ করে। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করব আগামী দিনগুলিতেও আপনি সবান্ধবে আমাদের সঙ্গে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।